ভিডিও শুরু করার আগে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন ইব্রাহিম রাইসি সহকারে তার যে সঙ্গী সাথী ছিল তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। দর্শক, ইব্রাহিম রাইসি মুসলিম বিশ্বের এক নজিরবিহীন নেতা ছিল, যার গর্জন ছিল সিংহের মতো। এক গর্জনের সাথে ইহুদি নাসারাদের পেটে আমাশা হয়ে যাইত। সম্মানিত দর্শক ভাইরা, তার মৃত্যুর পিছে যে কি কারণ রয়েছে সেটা হয়তো বা আপনারা বুঝতেই পারতেছেন, আর কারা যে দায়ী থাকতে পারে সেটাও বুঝতে পারছেন। তবে তার মৃত্যুর আগে হেলিকপ্টার থেকে একটা ভিডিও ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে। সেখানে হয়তোবা তারা কিছু একটা দেখছে এবং কিছু একটা বলতেছে। একটু ভিডিও ফুটেজের অংশ দেখাই আমরা, তাহলে আপনারা বিষয়টি আরো সুন্দর করে বুঝতে পারবেন। তো সম্মানিত ভাইয়ারা, অবশ্য আপনারা কমেন্টে আগে ইব্রাহিম রাইসি সম্পর্কে কিছু লিখবেন। চলুন ভিডিওর অংশ দেখি আগে। ভিডিও প্রকাশ করেছে দেশটির সরকারি বার্তা সংস্থা। ভিডিওটির শুরুতেই দেখা গেছে কপ্টারের জানালা দিয়ে বাইরে তাকিয়ে রয়েছেন রাইসি। উল্টো দিকে বসে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান। এরপর ক্যামেরাটি প্যান করে চপারের ভেতরের অংশ দেখানো হয়েছে। সেখানে বসে রয়েছেন ইরানের অন্য সব কর্মকর্তারা। এর মধ্যে পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ানকে ক্যামেরার দিকে তাকাতে দেখা গেছে। এরপরই ক্যামেরাটিকে জানালা গলে নিচের ভূমির দৃশ্য ধারণও করতে দেখা যায়। আরও একটি ভিডিও ক্লিপ শেয়ার দর্শক, করা নিশ্চয়ই হয়েছে। ভিডিওর সামান্যতম কিছু অংশ দেখলেন। এখন আপনাদের কাছে বিষয়টি কেমন মনে হয় সেটা অবশ্য আপনারা কমেন্ট বক্সে লিখেন। তবে একটা বিষয় হচ্ছে যে ভাই, একজন দেশের সরকার প্রধান মারা গেলে যে জনগণ এতটা কান্না করে, আমার মনে হচ্ছে যে শুধু ইরান না, এখানে সারা বিশ্বের মুসলমানদের কলিজায় এভাবে কষ্ট পেয়েছে। মানে তারা যে কিভাবে কান্না করতেছে এটা এক নজিরবিহীন ঘটনা। আজকে তার জানাজা হয়তোবা সম্পূর্ণ হবে, ওনাকে পরপারের যাত্রার জন্য সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। তো সম্মানিত ভাইরা, আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।